বাংলাদেশের 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংগঠনটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সোমবার ঘোষিত 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বলেন, এই সিদ্ধান্ত সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান ও সংবিধানের 20-2 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। কারণ সংবিধানে বলা হয়েছে অনুপার্জিত আয় হবে অবৈধ। এ সময় তিনি আরো বলেন, সরকার রীতিমতো দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে। টিআইবি মনে করে কালো টাকা সাদা করার এই ব্যবস্থা একদিকে যেমন অনৈতিক ও বৈষম্যমূলক, অন্যদিকে এটি আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের একচেটিয়া কর্তৃত্ব নিশ্চিত করছে। এতে করে সৎ উপার্জনকারীদের বৈধভাবে ফ্ল্যাট বা জমি কেনার সুযোগ থেকে বঞ্চিত করবে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, এই সিদ্ধান্ত নাগরিকদের বছরের পর বছর অবৈধ অর্থ জমা করে রাখার এবং পরে বৈধ করে ফেলার এক ধরনের উস্কানি দিচ্ছে। তিনি জানান, বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের পরিকল্পনা স্পষ্টভাবে উঠে আসেনি, বরং তা একটি বাক্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। যারা দেশ থেকে অর্থ পাচার করে নাগরিকত্ব ত্যাগ করেছেন তাদের অর্থের উপর কর ও জরিমানার কথা বলা হলেও বাস্তবায়নের কোনো রূপরেখা উপস্থাপন করা হয়নি। টিআইবি বলছে, বাজেট বক্তৃতায় কর ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়ের নিশ্চয়তা এই গুরুত্বপূর্ণ দিকগুলো উপেক্ষিত হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। সংগঠনটি অবিলম্বে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কালো টাকার উৎস শনাক্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে। দেশে সুশাসন ও ন্যায়ের ভিত্তিতে কর ব্যবস্থা গড়ে তুলতে হলে কালো টাকা বৈধ করার মতো সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, এমনটাই বার্তা দিচ্ছে টিআইবি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।